হ্যালো এভরিবডি, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের প্রথম ভিডিও, আর আজকে আমরা একটা সাইন আপ ফর্ম তৈরি করব। আর সাইন আপ ফর্মটা হবে পপ আপ ফর্ম। সো আমাদের সাইন আপ ফর্মের নামটা হবে পপ আপ রেজিস্টার ফর্ম। ওকে, প্রথমে আমরা একটা টেমপ্লেট নিয়ে নিলাম, HTML টেমপ্লেট। ওকে, তো তারপর আমরা একটা লিঙ্ক আপ করে নিলাম ইন্ডেক্সের সাথে আর সিএস এর সাথে, মানে সিএসএস আর জাভাস্ক্রিপ্টের সাথে। ওকে, আর আমরা একটা ফন্ট নিয়ে নিলাম, কারণ আমরা এখানে একটা ফন্ট ইউজ করব, যে ফর্মটা হবে স্ট্যাটিক ফর্ম। ওকে, প্রথমে আমাদের একটা ন্যাপার তৈরি করতে হবে। তো ন্যাপারের জন্য আমাদের একটা হেডার ট্যাগের ভিতরে আমাদের হেডার ট্যাগ লাগবে। হেডার ট্যাগের একটা ক্লাস দেই, ক্লাস দিব ন্যাপার। ওকে, হেডার ট্যাগের ভিতরে আমাদের তিনটা ডিভ হবে। প্রথম ডিভ হবে ন্যাব লোগো, কারণ আমরা এখানে একটা লোগো ইউজ করব, ন্যাব লোগো। আর আমাদের দ্বিতীয় ডিভটা হবে আমাদের লিস্টের জন্য। আমরা এখানে একটা আইটেমের একটা লিস্ট তৈরি করব, তো সেই জন্য আমাদের ন্যাব লিস্ট। ওকে, আর আমাদের থার্ড ডিভটা হবে আমাদের সাইন আপ বাটনের জন্য, তো ন্যাব বাটন। ওকে, আমাদের তিনটে ডিভ হয়ে গেল। আমাদের লোগো ডিভে আমরা সিম্পল একটা হেডার ট্যাগ নিব, এইচন ট্যাগ, কারণ আমাদের লোগোটা আমরা বেশি একটা কমপ্লেক্স করব না, আমরা সিম্পল একটা লোগো তৈরি করব। আর আমাদের লোগোটা হবে পিআরও অন। অ্যাকচুয়ালি পিআরও অন আমাদের ভিডিওর সংখ্যা নাম্বার রিপ্রেজেন্ট করবে। সো আমাদের কততম ভিডিওতে আমরা আসি এটা আমাদের লোগো দ্বারাই আমরা বুঝতে পারবো। ওকে, আমাদের লোগো কাজ হয়ে গেল। এবার আমাদের লিস্টের কাজ। তো আমাদের এখানে একটা আনঅর্ডার লিস্ট দরকার। আনঅর্ডার লিস্টের ভিতরে কিছু আমাদের লিস্ট দরকার পড়বে। 4টা লিস্ট নিব আমরা। তো একটা লিস্ট হয়ে গেল, আমাদের 4টা লিস্ট দরকার পড়বে। ওকে, 4টা লিস্ট হয়ে গেল। আমাদের আনঅর্ডার লিস্টে একটা ক্লাস দিই, ন্যাব আইটেম দিয়ে দিই, আইটেমস। ওকে, আর আমাদের লিস্টগুলো হবে হোম, স্কিল, কন্ট্যাক্ট আর অ্যাবাউট। ওকে, বড় হাতের, সরি, অ্যাবাউট। ওকে, একটা ক্লাস দিয়ে দিই সবগুলোর। সবগুলো একটা ক্লাস দিয়ে দিই। আনঅর্ডার লিস্ট একটা ক্লাস দিয়ে দিলাম। এবার আমাদের বাটনের ডিজাইনটা দরকার, আমাদের একটা বাটন ট্যাগ নিতে হবে। ওকে, বাটন ডিভ না, বাটন ট্যাগের ভিতরে আমাদের বাটনের টাইপ হবে সাবমিট। ক্লাস দিয়ে দিই বিটিএন, আর একটা। ওকে, পরবর্তীতে আমরা দিব যা দরকার পড়বে। বাটনের একটা নাম দিই সাবমিট। ওকে, আমাদের ন্যাপবারের কাজ শেষ। এবার আমাদের ন্যাপবারের ডিজাইন করার পালা। প্রথমে আমরা ডিফল্ট মার্জিন প্যাডিং 0 করে নিব, মার্জিন 0, প্যাডিং 0, কারণ আমরা কোনো এক্সট্রা মার্জিন প্যাডিং চাই না। আর আমাদের বক্স সাইজিং হবে বর্ডার বক্স। আর এবার আমাদের বডিতে একটা আমাদের ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড ইমেজ আমাদের আছে, এই দেখো আমাদের এই ইমেজটা আমরা ইউজ করব ব্যাকগ্রাউন্ডে। ওকে, আমাদের বডিতে যে ইমেজটা ইউজ করবো সেটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওকে, ইমেজের নাম image.jpg। আমাদের ইমেজটা যাতে পুরো ব্যাকগ্রাউন্ডে হয় সেজন্য আমাদের ইমেজটার সাইজ কভার করতে হবে। সরি, ব্যাকগ্রাউন্ড সাইজ হবে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। আর আমাদের যাতে ছবিটা রিপিট না হয় সেজন্য আমাদের ব্যাকগ্রাউন্ড নো রিপিট করে দিতে হবে, নো রিপিট। বডির জন্য আমাদের একটা ফন্ট ফ্যামিলি দিতে হবে। ফন্ট ফ্যামিলিটা আমরা নিয়ে রেখেছি আগে থেকেই, রুবিক ফন্ট ফ্যামিলি। আর আমাদের পজিশনটা রিলেটিভ করতে হবে, পজিশন রিলেটিভ, কারণ আমাদের বিভিন্ন আইটেম বিভিন্ন জায়গায় রাখতে হতে পারে, সেজন্য আমরা পুরো বডিতে যাতে ওটা মুভ করতে পারি সেজন্য আমাদের পজিশনটা রিলেটিভ করে দিতে হবে।
ওকে, এবার আমাদের ন্যাভবারের কাজটা করতে হবে। ন্যাভবার আমরা ক্লাস দিয়েছি। ওকে, ন্যাভবার ক্লাস দিছি। এবার আমাদের ন্যাভবারের একটা হাইট দিই 5 rem, বিকজ আমাদের ন্যাভবারটা মোটামুটি হাইটের হতে হবে। আর ওয়েট আমরা দিয়ে দিই 100%, কারণ আমাদের পুরো লেফট টু রাইট আমাদের ন্যাভবারটা দরকার। ওকে, আমাদের ন্যাভবারের জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, আর আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হবে 0000075, কারণ আমাদের হালকা ব্ল্যাক দরকার, ফুললি ব্ল্যাক আমাদের দরকার নেই। ওকে, ব্যাকগ্রাউন্ডের সাইজ আমাদের হয়ে গেল। আর আমাদের ডিসপ্লে ফ্লেক্স করে দিতে হবে, যাতে আমাদের ব্যাকগ্রাউন্ডে আমাদের ন্যাভবারের ভিতর যত আইটেম থাকে সবগুলো ডিসপ্লে ফ্লেক্স হয়ে যায়, মানে লেফট টু রাইট হয়ে যায়। ডিসপ্লে আমাদের ফ্লেক্স করে দিতে হবে। আর অ্যালাইন আইটেম আমরা সেন্টার করে দিই, সেন্টার। ওকে, আমাদের প্রত্যেকটা আইটেমের মধ্যে আমাদের ভাগ করে মানে স্পেস দিতে দরকার, তো আমরা সেই জন্য জাস্টিফাই কন্টেন্ট আমরা স্পেস বিটুইন করে দেব, স্পেস বিটুইন করে দিই। ওকে, আমাদের ন্যাভবারের ডিজাইন হলো। ওকে, এবার আমাদের ন্যাভ লোগোর কাজ। সো ন্যাভ লোগো আমরা লোগোর একটা হাইট দিব 5 rem, বিকজ আমাদের ন্যাভবারের সেন্টারে যাতে আমাদের লোগোটা পাই। তো হাইট দিব 5 rem। আর আমাদের টেক্সট লাইন সেন্টার করে দিই, টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই, যাতে আমাদের আইটেমটা সেন্টারে থাকে। আর আমরা এটা ডিসপ্লে ফ্লেক্স করে দিই, যাতে আমাদের ডিসপ্লে ফ্লেক্স। ওকে, আর আমাদের ডিসপ্লে ফ্লেক্সের পাশাপাশি দরকার পড়বে আমাদের আইটেম মানে আমাদের ফোনটাকে সেন্টার করা। তো টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই, টেক্সট অ্যালাইন আমরা সেন্টার করে দিই। ওকে, টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম। আমাদের এবার একটা ফন্ট সাইজ দরকার পড়বে। ফন্ট সাইজ আমরা 26 পিক্সেল রাখবো। আর আমাদের দরকার পড়বে মার্জিন, আমরা একটা লেফট সাইজ মার্জিন দিব, যাতে আমাদের আইটেমটা একটু রাইটে চলে আসে, যাতে আমাদের লেফট সাইজে একটু গ্যাপ থাকে। তো মার্জিন লেফট করব, আমরা মার্জিন লেফট করে দিব 80 পিক্সেল করে দিই, সরি 80 পিক্সেল করে দিই, 80 পিক্সেল। আমাদের কালার হবে 12, সরি RGB 1282 আর 21। আমাদের একটু গ্রিনিশ কালার দরকার পড়বে, আমরা সেজন্য ওই কালারটা দিলাম। আমাদের কার্সার পয়েন্টার করে দিই, যাতে আমাদের কার্সার আমরা পয়েন্টার করে দিলাম। ওকে, নাও আমাদের লিস্টের কাজ, আমরা যে লিস্টটা তৈরি করেছিলাম সেই লিস্টের কাজ করতে হবে। আমাদের লিস্টের ক্লাস কি দেওয়া ছিল, আমাদের ন্যাভ এলআই দেওয়া ছিল, লিস্টের ক্লাস ন্যাভ এলআই। এর হাইট আমরা 5 rem দিয়ে দেবো। এর উইডথ দেবো আমরা 40%, যাতে 40% জায়গায় দখল করে নেয় 100%-এর। উইডথ দেবো আমরা 40%। আর আমরা এর ডিসপ্লে ফ্লেক্স করে দেবো, যাতে আমাদের সকল আইটেমগুলো ফ্লেক্স ভাবে চলে আসে। ডিসপ্লে ফ্লেক্স, আমাদের অ্যালাই আইটেম সেন্টার করে দেবো, সেন্টার। ওকে, এবার আমাদের আইটেমের কাজ করতে হবে। আইটেমস, আইটেম or items, ওকে, আইটেমস এর আমরা ডিসপ্লে শুধু ফ্লেক্স করব, ডিসপ্লে ফ্লেক্স করে দিই। আর আমাদের এলআই আইটেম শুধু সেন্টার করে দেব, সেন্টার। ওকে, আমাদের আইটেমস এর কাজ শেষ। ওকে, এবার আমাদের লিস্টগুলো ডিজাইন করার কাজ।
আমাদের লিস্টগুলো আইটেমস আইটেমের যতগুলো লিস্ট আছে, টোটাল যতগুলো লিস্ট আছে তার ফন্ট সাইজ আমরা দিব। তার ফন্ট সাইজ দেব আমরা 21 পিক্সেল। আর ফন্ট ওয়েট আমরা দিব ফন্ট ওয়েট 5500 দিয়ে দিই। আর আমাদের টেক্সট ডেকোরেশন নান করে দিই, যাতে আমাদের কোনো লিস্টের কোনো ডেকোরেশনগুলো নান হয়ে যায়। টেক্সট ডেকোরেশন নান। ওকে, আমাদের লিস্টের সামনে ডটটা আমাদের মুছতে হবে, সেজন্য আমাদের স্টাইল লিস্ট স্টাইল নান করে দিই। আমাদের এরও কিছু বাম দিক থেকে মার্জিন দিই, যাতে এটা আমাদের প্রত্যেকটার বাম দিকে মার্জিন নিয়ে নেয়। মার্জিন লেফট 85 পিক্সেল, যাতে আমাদের প্রত্যেকটা আইটেমের বাম পাশে 85 পিক্সেলের গ্যাপ নিয়ে নেয়। তো এবার আমাদের এটাকেও কার্সার আমরা পয়েন্টার করে দিই, কার্সার পয়েন্টার করে দিই। আর এটাকে আমরা একটা কালার দিয়ে দিই, হোয়াইট কালারটা দিয়ে দিই। ওকে, লিস্টের যে মানে আইটেমগুলো আছে তার আমরা একটা আন্ডারলাইন হোভার করব। সো সেজন্য আমাদেরকে আমাদের আনঅর্ডার লিস্ট যা আছে সেই আনঅর্ডার আমাদের লিস্টগুলো একটা ক্লাস দিতে হবে। লিস্টগুলোর ক্লাস আমরা আনঅর্ডার লিস্ট দিয়েছিলাম ইউএল, সেজন্য আমাদের ইউএল ক্লাসটাকে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিই, যাতে আমাদের ডিসপ্লের যতটুকু এরিয়া তার বাইরে আমাদের যাতে আন্ডারলাইনটা না যায়। ডিসপ্লে আমরা ইনলাইন ব্লক করে দিব, ইনলাইন ব্লক করে দিলাম। এবার আমাদের ইউএলকে ডিজাইন করার পালা। আমাদের একটা আন্ডারলাইন করতে হবে, সেজন্য আমরা এবার আমাদের একটা আন্ডারলাইন মানে ওভার কাজ করতে হবে। সো আমরা ইউএল আফটার UN contact কন্টেন্ট আমাদের ব্ল্যাঙ্ক রাখি আমরা, বিকজ আমাদের এখানে কোনো কন্টেন্ট আমরা আগে থেকে দিব না। আমাদের হোয়াইট দিয়ে দিয়ে এটাকে 0 পিক্সেল। আর আমাদের এটাকে হাইট দিই হালকা হাইট দিই 3 পিক্সেলের, যাতে আমাদের একটু বর্ডারটা মানে আন্ডারলাইনটা একটু ভালোভাবে শো করে। আর ডিসপ্লে ব্লক করে দিই, যাতে আমাদের ডিসপ্লের মানে আমাদের এই আইটেমসের বাইরে আর কি আমাদের এটা আন্ডারলাইনটা না যায়। ডিসপ্লে ব্লক। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে হবে। আন্ডারলাইনের ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিব RGB 4255 and 21। ওকে, আমাদের ট্রানজিশন মানে আমরা ওটা কয় সেকেন্ড পর পর দেখতে চাই, আমরা ওটাকে 1 সেকেন্ড পর পর দেখতে চাই। সো আমাদের ট্রানজিশন আমাদের করতে হবে 1000 মিলিসেকেন্ড। ওকে, আমাদের এবার হোভার করার পালা। ওয়েল হোভার আমাদের আফটার হোয়াইট আমাদের 100% হবে, কারণ আমরা হোয়াইট আমরা 0 পিক্সেল থেকে শুরু করেছিলাম, যাতে আমাদের 100% পর্যন্ত যায়। হোয়াইট আমাদের 100% যাবে। ওকে, নাও আমরা আমাদের সাইন আপ বাটনটাকে ডিজাইন করব। তো সেজন্য আমাদের বাটনের ক্লাস আমরা কি দিয়েছিলাম দেখে আসি। আমাদের বাটনের ক্লাস দিয়েছিলাম BTN। ওকে, BTN আমরা বাটনের একটা হোয়াইট দেবো 3 রেম দেবো, যাতে আমাদের বাটনটা আমাদের হাইট থেকে মানে ছোট হয়, মানে আমাদের ন্যাপবারের হাইট থেকে ছোট হয়। তো এর হাইট দিব আমরা 3 রেম, আর এর ওয়েট দিব আমরা 100 পিক্সেল। ওয়েট দেব 100 পিক্সেল। ওকে, আর এর আমরা ফন্ট একটা সাইজ দিয়ে দিই। ফন্ট সাইজ আমরা দিয়ে দিই 18 পিক্সেল। আর
এর ব্যাকগ্রাউন্ড কালার আমরা ট্রান্সপারেন্ট করে দিই যাতে আমাদের এর ব্যাকগ্রাউন্ড কালারটা না দেখা যায়। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা হোভার করতে যাচ্ছি, তো ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট করে দিই। ট্রান্সপারেন্ট আমাদের একটা বর্ডার দিতে হবে যাতে আমাদের বর্ডারটা প্রথমে শো করে। বর্ডার আমরা দিয়ে দেব 3 পিক্সেল সলিড RGB 71247 and 22। ওকে, আমাদের বর্ডার হয়ে গেল। এবার বর্ডার একটা রেডিয়াস দিই যাতে বর্ডারটা একটু কার্ভ হয়। বর্ডার রেডিয়াস আমরা 5 পিক্সেল দিই। ওকে, এবার আমাদের মার্জিন লেফট মানে আমাদের বাটনের মার্জিন একটা লেফট দিই যাতে আমাদের বাটনটা একটু ডান দিকে সরে। তাই মার্জিন লেফট আমরা 50 পিক্সেল করে দিই। আর আমাদের কার্সার পয়েন্টার করে দিই আমরা। আর আমাদের কালারটা করে দিই হোয়াইট। কালার হোয়াইট। ওকে, এবার আমাদের বাটনটাকে হোভার করতে হবে। বিগ ওভার বাটনটাকে হোভার করবো আমরা। বাটনের কালারটা দিব, ব্যাকগ্রাউন্ড যে কালারটা আমরা ট্রান্সপারেন্ট করেছিলাম এবার আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেবো RGB 12 182 and 21। ওকে, এবার আমাদের বর্ডারটা নান করে দিই যাতে আমাদের যে বর্ডারটা ছিল সেই বর্ডারটা হাইড হয়ে যায়। বর্ডার নান। আর আমাদের ট্রান্সপারেন্ট আমাদের এটা ওভারটা হতে যাতে 2 সেকেন্ড সময় নেয়। তো ট্রানজিশন আমরা করে দেব। ট্রানজিশন আমরা করে দেব 2000 মিলিসেকেন্ড। ওকে, সো ফাইনালি আমাদের ন্যাপবারের ডিজাইনটা ডান। সো চলো আমরা দেখে আসি আমাদের ন্যাপবারটা ডিজাইনটা কেমন হলো। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইটেমগুলো একেবারে মাঝ বরাবর চলে আসছে আর আমাদের সাবমিট বাটনটা একেবারে ডানে চলে গেছে আমাদের। ওকে, আমাদের এখানে আর বাদ বাকি কাজগুলো হয়ে গেছে। তো আমাদের এখানে দুইটা ডিপ আলাদাভাবে হয়ে গেছে। আমাদের একটা ডিপের ভিতরেই নিতে হবে, আইটেম ডিপটার ভিতরেই আমাদের বাটন ডিপটা নিতে হবে। তো ওকে, আমরা এইখানটায় কাজটা করেছিলাম। এইখানটা আমাদের সাবমিট যে বাটনের যে ডিপটা ওই ডিপটাকে আমরা আলাদা করে দিয়েছিলাম যেহেতু আমাদের তিনটার স্পেস পেয়ে গেছে বিটুইন, মানে আমরা স্পেস বিটুইন দিয়েছিলাম যাতে প্রত্যেকটার মধ্যে সমান স্পেস হয়। তো আমরা এটাকে আবার আমাদের ন্যাবেলাই ভিতর নিয়ে যাব। ওকে, এবার আমাদের আউটপুট দেখি আমরা। এবার দেখো আমাদের আউটপুটটা আমাদের যেভাবে চেয়েছিলাম ওইভাবেই হয়েছে। সাবমিট বাটন আমাদের, এবার আমাদের সাবমিট বাটনে কাজ করতে হবে। তার আগে আমাদের ন্যাপবারটা ক্লিয়ার। ওকে, এবার আমাদের সাবমিট বাটনে কাজ করতে হবে। তো চলো আমরা আমাদের সাবমিট বাটনের কাজটা শুরু করি। ওকে, সো আমাদের হেডারের কাজ শেষ, মানে আমাদের ন্যাপবারের কাজ শেষ। এবার আমাদের একটা কন্টেনার নিতে হবে, যে কন্টেনারের ভিতরে আমরা আমাদের সাইন আপ ফর্মটা ডিজাইন করব। তো আমাদের প্রথমে কন্টেনার নিতে হবে, একটা কন্টেনার নিলাম। ওকে, এই কন্টেনার একটা আইডিও নিয়ে নিই যাতে আমাদের পরবর্তীতে কাজ করতে সুবিধা হয়। আইডিটা কি নেব, কন্টেনার অনে নিয়ে নিই আইডিটা। ওকে, আমাদের এবার কন্টেনারের ভিতরে আমাদের একটা ফর্ম ট্যাগ দরকার পড়বে যেহেতু আমরা একটা ফর্ম বানাবো। ওকে, আমাদের ফর্ম ট্যাগের ভিতরে ফর্ম ট্যাগের আমরা একটা ক্লাস দিয়ে রাখি আপাতত। ক্লাসটা আমার দরকার পড়বে ফর্ম। ওকে, এবার আমাদের ফর্ম ট্যাগের ভিতরে আমাদের একটা হেডিং দরকার পড়বে। তো সেই জন্য আমরা একটা এইসন ট্যাগের ভিতরে একটা হেডিং নিয়ে নেব। আর আমাদের হেডিংটা হবে প্লিজ সাইন আপ। ওকে, আমাদের হেডিংটা ক্লিয়ার। এবার আমাদের একটা ইনপুট ফিল্ড লাগবে। কয়টা লাগবে? আমাদের 4টা ইনপুট ফিল্ড লাগবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। তো ইনপুট ফিল্ড, ইনপুট ফিল্ডে আমরা ক্লাস দিয়ে দিই ইনপুট, কারণ আমাদের একটা ক্লাস তো লাগবে, ক্লাস ইনপুট। ওকে, আর আমাদের টাইপ হবে টেক্সট। আমরা আমাদের একটা প্লেস হোল্ডার দরকার, প্লেস হোল্ডার ফার্স্ট নেম। ওকে, আমাদের আরো 4টা দরকার পড়বে।
2 3 সরি আমাদের 4টা দরকার পড়বে। আর আমাদের প্রথম 2টা তো আমাদের টেক্সট হবে, এন্ড থার্ড হবে আমাদের ইমেইল, এন্ড ফোর্থ হবে আমাদের পাসওয়ার্ড। আর আমাদের প্লেস হোল্ডারের নাম চেঞ্জ হবে পাসওয়ার্ড, ইমেইল, ওকে। আর এটা লাস্ট নেম। আর আমাদের সবগুলোর ক্লাস আমরা ইনপুটে রেখে দিই। ঠিক আছে, এবার আমাদের একটা ডিজাইন করার পালা। ওকে, আমাদের একটা বাটনও দরকার পড়বে। আমরা একটা বাটনটাকে একটা আলাদা ডিবের মধ্যে রাখবো। বাটনের এটা সাইন আপ বাটন, যেহেতু আমরা এটাকে বিটিএন সাইন আপ করে দিই, মানে সাইন আপের সিম্বল এস দিয়ে দিই আমরা। ওকে, এর ভিতরে আমাদের একটা বাটন ট্যাগ দরকার পড়বে, বাটন। ওকে, বাটনের টাইপ হবে আমাদের টেক্সট, সরি সাবমিট। আর আমাদের বাটনে একটা ক্লাস দরকার পড়বে। বাটনের ক্লাসটা আমরা দিব সাইন আপ বাটন। ওকে, সাইন আপ বিটিএন। ওকে, আমাদের বাটনের নাম দিব কি আমরা, নাম সাইন আপ না, হ্যাঁ সাইন আপ। ওকে, এবার আমাদের ডিজাইন করা পালা। ফার্স্ট অফ অল আমরা কন্টেনারটা ডিজাইন করব। আমাদের ক্লাস ছিল কন্টেনার, ক্লাস কন্টেনারের ডিজাইনটা করব আমরা। কন্টেনার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো। কন্টেনারের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা A0989 for AD। ওকে, আর আমরা এর হাইট দিয়ে দিই একটা। এর হাইট আমরা 60 ভিউপোর্ট হাইট দিয়ে দিই, যাতে 60 ভিউপোর্ট হাইট। ওকে, আর এর আমরা ওয়েট দিয়ে দিই একটা, ওয়েট দিয়ে দিই 50 fps। ওকে, আর এর আমাদের একটা মার্জিনটা অটো করে দিই, যাতে টোটাল সব দিক দিয়ে আমাদের একটা মার্জিন পায়। মার্জিনটা আমরা অটো করে দিই। আমাদের মার্জিন কিছু টপ থেকে কিছু মার্জিন দিয়ে দিই, যাতে আমাদের কন্টেনারে কিছু টপ থেকে মার্জিন, আলাদাভাবে টপ থেকে মার্জিন পেয়ে যায়। মার্জিন আমরা টপ করে দিই কিছু 20, যাতে আমাদের উপর থেকে কিছু মার্জিন পায় 20 VAS। ওকে, আমাদের টেক্সটগুলো যত আছে সেগুলোকে আমাদের সেন্টার করার দরকার পড়বে, তো আমরা সেই ক্ষেত্রে টেক্সট অ্যালাইন আমরা সেন্টার করে দিব। এরপরে আমাদের ডিসপ্লেটাকে প্লেস করে দিই, যাতে আমাদের যে ডিসপ্লেগুলো আছে তার কন্টেন্টগুলোকে আমরা সেন্টার করতে পারি। ডিসপ্লেকে আমরা ফ্লেক্স করে দেব। এবার আমাদের জাস্টিফাই কন্টেন্টগুলোকে আমরা সেন্টার করে দেব। আর আমাদের বর্ডার একটা রেডিয়াস দিই, যাতে আমাদের চারপাশে বর্ডারটা একটু কার্ভ হয়। বর্ডার রেডিয়াস আমরা 10 পিক্সেল দিয়ে দেব। ওকে, এবার আমাদের বর্ডার একটা শ্যাডো দরকার, শ্যাডো দিই, যাতে আমাদের হালকা একটু শ্যাডো দেখায়। তো আমরা বক্স শ্যাডো করে দেব। বক্স শ্যাডো আমাদের 4 পিক্সেল, 8 পিক্সেল, সরি 8 পিক্সেল and 0। আর RGBA 0 0 0 and 0.5, and also 6 pixel, 20 pixel and 0 for RGBA, 0.30। ওকে, আমাদের বক্স শ্যাডো হালকা হয়ে গেল। বক্স শ্যাডোর পরে আমরা বডিটাকে আমরা পজিশন রিলেটিভ করেছিলাম, যাতে আমাদের এলিমেন্টগুলো আমরা নাড়াচাড়া করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের এবার পজিশনটাকে আমরা অ্যাবসলিউট করে দেব, যাতে আমাদের পজিশন আমাদের অ্যাবসলিউট করতে হবে। এক্ষেত্রে আমরা আমাদের এই কন্টেনারটাকে মুভ করতে পারবো যে কোনো দিকে। তো আমরা ট্রান্সফর্ম করে দিই, যাতে এটা আমাদের পপ আপের জন্য আমরা আমাদের বক্সটাকে সরিয়ে নিয়ে যাচ্ছি।
তো আমাদের ট্রান্সফর্ম করে দিই আমরা, ট্রান্সলেট আমরা 135% and 0%। ওকে, আর স্কেল আমরা করে দিই স্কেল 0.01, যাতে আমাদের বক্সটা খুবই ছোট হয়ে যায়। আমাদের এটাকে ভিজিবল করতে হবে, ভিজিবল হিডেন করতে হবে, যাতে আমাদের যে ফর্মটা পুরোপুরি আনভিজিবল হয়ে যায়। তো ভিজিবলটা হিডেন করতে হবে, ভিজিবল হিডেন। এবার আমাদের একটা পপ আপ ডিজাইন করতে হবে। পপ আপ ডিজাইনটা আমরা শুধু শো করবো যখন আমাদের সাইন আপ বাটনে ক্লিক করবেন দেন। সো আমরা পপ আপের একটা ডিজাইন আমাদের ভিজিবল করে দিতে হবে, ভিজিবল। ওকে, আর আমাদের ট্রান্সফর্মটা যেটা ছিল আমাদের ট্রান্সফর্মের সেইটাই রেখে আমরা শুধুমাত্র তার স্কেলটাকে আমাদের ডিফল্ট করে দেব, যাতে আমাদের স্কেলটাকে 1 করে দিলাম। এবার আমাদের বক্সের সাইজটা যত ছিল ততই চলে আসবে। আর আমাদের এটা হতে আমাদের সময় লাগবে 3 সেকেন্ড। তো ট্রানজিশন 3 সেকেন্ড, 3 মিলিসেকেন্ড, 3000 মিলিসেকেন্ড। ওকে, এবার আমাদের ফর্মের ডিজাইনটা করতে হবে। তো ফর্মের ডিজাইন করবো আমরা। ফর্মের আমরা ক্লাস দিয়েছিলাম কি, ফর্মের ক্লাস দিয়েছিলাম আমরা ফর্মে। ঠিক আছে, আমাদের ফর্ম ক্লাসের ডিজাইন করতে হবে। তো ফর্ম ক্লাসে আমরা একটা প্যাডিং দিয়ে দিই শুধু, যাতে টোটাল পুরো দিক থেকে আমাদের একটা প্যাডিং পেয়ে যায়। 20 পিক্সেল আমরা প্যাডিং দিয়ে দিলাম, যাতে সব দিকেই আমাদের 20 পিক্সেল প্যাডিং পেয়ে যায়। আর এরপরে আমরা ফর্মের হেডার ট্যাগটাকে, ফর্মের যে হেডিং ট্যাগ মানে এইচন ট্যাগ, সেটাকে আমরা ডিজাইন করব। সেটার জন্য আমাদের হেডিং ট্যাগটাকে টপ থেকে কিছু মার্জিন দিব, যাতে আমাদের হালকা কিছু উপর থেকে মার্জিন পায়। মার্জিন টপ আমরা করে দেবো 15 পিক্সেল। আর এটা ফন্ট সাইজ দিয়ে দেবো আমরা 33 পিক্সেল, বিকজ এটা আমাদের হেডিং, সো এটার ফন্ট সাইজ একটু বেশি হবে। তো এটার ফন্ট ওয়েট আমরা করে দিই যাতে একটু বোল্ড হয়, 700। ওকে, আর আমাদের এটার কালার আমরা করে দিই কালার RGB 41, 255, 255 and 64। ওকে, এবার আমাদের যে ইনপুট ট্যাগগুলো ছিল, ইনপুট ট্যাগের আমরা ক্লাস ইনপুট ট্যাগে নিয়েছি, ইনপুট ট্যাগের ক্লাস ইনপুট ট্যাগে নিয়েছি, মানে ইনপুট ট্যাগের ক্লাস ইনপুটে নিয়েছি। তো আমাদের ইনপুট ক্লাসের কাজগুলো করতে হবে। ইনপুট ক্লাসে আমরা হাইট দিয়ে দিই প্রত্যেকটা, যাতে একটা হাইট দিলে আমাদের টোটাল যে কটা ইনপুট ক্লাস আছে সবগুলোতেই সেটা পেয়ে যায়। তো আমরা এর হাইট দিব 3 RAM দিয়ে দিই, যাতে একটা স্ট্যান্ডার্ড দেখায় 3 RAM। এর ওয়েট দিয়ে দিই আমরা 88%, যাতে আমাদের টোটাল যত সাইজ আছে, 80% দিয়ে দিই, 88 একটু বড় হয়ে যাবে। তো আমাদের প্যাডিং মানে ইনপুট ট্যাগে হালকা একটু প্যাডিং দিয়ে দিই বাম দিক থেকে, যাতে মানে যত ইনপুট লেখা হবে ভিতরে সেগুলো একটু ডান দিকে সরে যায়। তো প্যাডিং লেফট করে দিই আমরা 10 পিক্সেল প্যাডিং লেফট করে দিই। আর আমাদের ফন্ট সাইজ করে দিই আমরা 18 পিক্সেল, ফন্ট সাইজ 18 পিক্সেল। আর আমাদের মার্জিন থেকে প্রত্যেকটা ইনপুটের উপর থেকে হালকা একটু মার্জিন দিই, যাতে একটু গ্যাপ তৈরি হয়। মার্জিন টপ 40 পিক্সেল। আর আমাদের বর্ডার নান করে দিই, যাতে আমাদের ইনপুট ট্যাগের বর্ডার দরকার নেই। বর্ডার নান, আমাদের একটা শুধু আন্ডারলাইনের দরকার। আউটলাইনটাও নান করে দিই, আউটলাইনটাকেও নান করে দিই। এবার আমাদের একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিই 2 পিক্সেলের, যাতে ইনপুট ট্যাগে একটা বর্ডার পাওয়া যায়। বর্ডার রেডিয়াস 2 পিক্সেলের করে দিই। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট করে দিই, যাতে আমাদের ব্যাকগ্রাউন্ড যে কালারটা হবে ওই কালারটার সাথে আমাদের ম্যাচ খায়, আমাদের আলাদাভাবে ইনপুট ট্যাগের কোনো ব্যাকগ্রাউন্ড কালার না থাকে। ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট। এবার আমাদের কালারটা করে দিই, মানে ইনপুট ট্যাগের ভিতরে আমাদের যে লেখাটা হবে সেই লেখাটা আমাদের হোয়াইটই হবে। ওকে, আর আমাদের একটা বর্ডার বটম, মানে আমাদের একটা নিচে একটা আন্ডারলাইনের মতো দিয়ে দিই, সেজন্য আমাদের বর্ডার বটম ইউজ করতে হবে। বর্ডার বটম আমরা 2 পিক্সেল দিয়ে দিই, 2 পিক্সেল সলিড অ্যান্ড RGB 255
ওকে 255 255 and 255। ওকে, এবার তবে ফর্মের ভিতরে আমরা যে বাটনটা ক্রিয়েট করেছিলাম সেই বাটনে আমরা ক্লাস কি দিয়েছিলাম, বাটনের ক্লাস দিয়েছিলাম সাইন আপ বাটন। ওকে, প্রথমে আমাদের এই ডিপ কাজটা করতে হবে। তো বাটন এস দিয়েছিলাম, এর ক্লাস বিটিএন এস দিয়েছিলাম। এর হাইট আমরা 3 হাইট দিয়ে দিই কিছুটা 3 rem, এর ওয়েট দিয়ে দিই 100% যাতে আমাদের ফুল লেন্থটা পায়, মানে আমাদের কন্টেনারের হাইট 100%। মার্জিন টপ করে দিই, উপর থেকে কিছু মার্জিন দরকার পড়বে, মার্জিন টপ আমরা 30 পিক্সেল করে দিই। আর টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই যাতে আমাদের টেক্সটটা সেন্টারে থাকে। টেক্সট অ্যালাইন সেন্টার, আমাদের অ্যালাইন আইটেমটাকেও সেন্টার করতে হবে, সেক্ষেত্রে আমাদের ডিসপ্লেটাকে আগে ফ্লেক্স করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স। আর আমাদের জাস্টিফাই কন্টেন্ট আমরা সেন্টার করে দিই, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। ওকে, এবার আমাদের যে মূল বাটনের কাজটা করতে হবে। বাটনের আমরা ক্লাস কি দিয়েছিলাম, বাটনের ক্লাস দিয়েছিলাম সাইন আপ বাটন। সাইন আপ বাটন এর আমরা একটা হাইট দিয়ে দিই, এই আমাদের ডিপের হাইট অনুসারে দিয়ে দিই 3 rem। আর ওয়েট দিয়ে দিই আমরা ডিপের অর্ধেক, মানে হাফ ওয়েট দিয়ে দেবো যাতে আমাদের মাঝ বরাবর থাকে। ওইটা আমাদের 50% দিয়ে দিই। আর আমাদের ব্যাকগ্রাউন্ড ফন্ট সাইজটা দিয়ে দিই আগে, তারপর ব্যাকগ্রাউন্ড কালারটা দিব। ফন্ট সাইজ আমাদের আমরা 18 পিক্সেলেই রাখি। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার করে দিই একটা, ব্যাকগ্রাউন্ড কালার RGB on 6 172 and 33। ওকে, আমাদের একটা বর্ডার রেডিয়াস করে দিই যাতে আমাদের বাটনে একটা বর্ডার রেডিয়াস দেখায়, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। এন্ড আমাদের বর্ডার নান করে দিই, যে ডিফল্ট যে বর্ডারটা থাকে ওই বর্ডারটা আমরা নান করে দিই। ওকে, আর আমাদের এবার কার্সার আমরা পয়েন্টার করে দিই, কার্সার পয়েন্টার। আর আমাদের কালারটা হোয়াইট করে দিই। কালারটা আমরা হোয়াইট করে দিই। ওকে, এবার আমরা দেখি আমাদের ফর্মের ডিজাইনটা কেমন হয়েছে। কি হলো আমাদের ফর্মটা কই? ও, আমরা আমাদের ফর্মটাকে আমরা ইনভিজিবল করে দিয়েছিলাম, তো আমাদের সেক্ষেত্রে পপ আপটাকে করতে হবে। তো আমাদের এবার জাভাস্ক্রিপ্ট কোডটা রান করতে হবে, অন্যথায় আমাদের মানে ফর্মটা এখানে শো হবে না। তো আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট কাজটা করি। ওকে, তাহলে আমাদের এখানে একটা অন ক্লিক ইউজ করতে হবে এই সাবমিট বাটনে, কারণ আমরা যখন এই সাবমিট বাটনটার উপর ক্লিক করবো দেন আমাদের ফর্মটা শো হবে। তো আমাদের এখানে একটা ওকে, আমরা অন ক্লিকটার ফাংশন নিয়েছি ওপেন সাইন আপ ফাংশন নিয়েছি। এবার আমাদের জাভাস্ক্রিপ্ট ইন্ডেক্সটা কোথায়? ওকে, জাভাস্ক্রিপ্ট এখানে আমাদের কাজটা করতে হবে। আমরা একটা প্রথমে ভেরিয়েবল বানাই, কনস্ট ভেরিয়েবলের আমরা একটা নাম দিই পপ আপ। ওই যে আমরা যে নামটা এখন দিয়েছিলাম যে ভেরিয়েবলটি হবে, আমরা একটা ভেরিয়েবলের নাম দিই, যা ইচ্ছা তাই দেওয়া যাবে। পপ আপ ভেরিয়েবলের নাম দিই, আর আমরা এটাকে অ্যাক্সেস করতে হবে, মানে সেজন্য আমাদের ডকুমেন্ট ডট এলিমেন্ট বাই আইডি। ওকে, আমাদের আইডি দ্বারা এটাকে, আর আমাদের আইডিটা কি দিয়েছিলাম, ফর্মের আইডি। ওকে, ফর্মের আইডি কন্টেনার অন, ফর্মের আইডি আমরা কন্টেনার অন দিয়েছিলাম। ওকে, আমাদের ফর্মটা অ্যাক্সেস করলাম আমরা। এবার আমাদের একটা ফাংশন কল করতে হবে, ফাংশনটার নাম আমরা এখানে নিয়েছিলাম, এই নামটাই আমরা ইউজ করব। অন সাইন আপ আমরা ফাংশনটা নিয়েছিলাম, আমরা একটা অ্যারো ফাংশন ইউজ করবো এখানে। ওকে, ফাংশনটার ভিতরে আমরা শুধু ক্লাসটা করবো, আমাদের পপ আপ যে সাইনটা, ওই পপ আপটাকে আমরা পপ আপের ক্লাস লিস্টটাকে ভিজিবল করে দেব। ক্লাস লিস্টটাকে আমরা মানে পপ আপে অ্যাড করে দেবো, একটু এই কাজ আমাদের অ্যাড। আমাদের ডিজাইনটা ছিল কি পপ আপ। ঠিক আছে, আমাদের মোটামুটি কাজটা কমপ্লিট। এবার চলো আমরা আমাদের আউটপুটটা দেখে আসি। ওকে, তো
তো আমাদের সাইন আপ ফর্মে আমরা ক্লিক করলাম, আমাদের কাজ হচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের ভুলটা কি হয়েছে চলো আমরা একটু দেখে আসি। আমাদের ভুলটা কোটেশন ইউজ করিনি, তো আমরা এখানে আমাদের কোটেশনটা ইউজ করিনি। ঠিক আছে, এবার আমাদের কাজ শেষ, এবার আমাদের আউটপুটটা দেখার পালা। তো চলো আমরা আউটপুটটা দেখে আসি। ওকে, সো ফাইনালি আমাদের আউটপুটটা কাজ করেছে। আর এখানে আমাদের একটু রয়েছে আমাদের যে প্লেস হোল্ডারের কালারটা আমাদের হোয়াইট করতে হবে। ধরো আমাদের তো বডির কালারটা করেছিলাম, তো প্লেস হোল্ডারের কালারটা আমাদের শুধু মানে হোয়াইট করতে হবে। আমরা সেই কাজটাও করে ফেলি। ওকে, সো আমাদের ক্রোমে একটু ঝামেলা করছে, তো আমরা আমাদের কোডটাকে আমরা ফায়ারফক্সে ওপেন করি যাতে আমাদের সমস্যাটা সমাধান হয় কিনা আমরা দেখি। ওকে, সো ফাইনালি আমাদের কাজ সম্পূর্ণ। তো আমরা আমাদের কাজটাকে চেক করবো, দেখবো আমাদের কাজটা সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে কিনা। তো ওকে, ফাইনালি আমরা আমাদের লোগো ঠিকভাবে বসিয়েছি। আমাদের প্রত্যেকটা আইটেমের নিচে আমরা হোভার ইফেক্ট ক্রিয়েট করেছি। আর আমাদের সাইন আপ যে বাটনটা, সাইন আপ বাটনে আমরা ক্লিক করলে আমাদের পপ আপ ভাবে আমাদের সাইন আপ ফর্মটা ক্রিয়েট হয়। ওকে, তো আমরা আমাদের কাজটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করেছি, আমাদের প্রজেক্টটা ডান। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করবে আর আমার পাশেই থাকো, যাতে আমি এরপরে যে ভিডিওগুলো বা যে প্রজেক্টগুলো ক্রিয়েট করবো সেই প্রজেক্টগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। আর এটা তো আমাদের শুরু প্রজেক্ট, তো সেই ক্ষেত্রে আমরা এই প্রজেক্টটা খুবই নর্মাল করলাম। আস্তে আস্তে আমাদের আরও অ্যাডভান্স প্রজেক্ট আসতে থাকবে, তোমরা আমাদের সাথেই থাকো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে যাবে। লাস্টভাবে বলছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে যাবে। সো আজকের মতো বাই।